প্রত্যেকটা প্রথমে সিদ্ধান্ত নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের উপরে ওদের একটা সুপ্রিম কমিটি ছিল। সেই কমিটি অনেক চিন্তা ভাবনা করে আগে একটা পরামর্শক্রমে এখানে এমন একটা ভাস্কর্য তৈরি করছে যেখানে ৩৬শে জুলাইয়ের সমস্ত স্মৃতি এবং সমস্ত ঘটনার প্রতিফলন ঘটে। কারণ এটাই একটা স্মৃতি হয়ে থাকবে যারা ৩৬শে জুলাই এই বাংলার গণঅভ্যুত্থান যারা তৈরির যারা মাস্টার মেকার তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধাঞ্জলি এবং যারা আহত হয়েছে তাদের প্রতি সমবেদনা এবং যারা নিহত হয়েছে তাদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে ভাস্কর্যতে কিছু লেখা আছে যে জুলাই বিপ্লব এবং আমাদের যে বন্দিশালা এরকম মানে কিছু শব্দ লেখা আছে। এই শব্দগুলো এক একটা শব্দ এক একটা জিনিসকে বহন করে এবং আমাদের সবাইকে জুলাইকে ধারণ করতে হবে। এই জুলাই না আসলে আজকে বাংলাদেশ স্বাধীনতা হতো না। দেশটা কারো বাপের না, এই রকম স্লোগানগুলো আমাদের উজ্জীবিত করেছে। স্বৈরশাসকের বিরুদ্ধে আমাদের কণ্ঠস্বরকে আরও দীর্ঘায়িত করেছিল। এই জন্য এই স্মৃতিস্তম্ভটা আমাদের জরুরি, যাতে পরবর্তী প্রজন্ম জানতে পারে কেন জুলাই আন্দোলন হয়েছিল। আমরা মনে করি এই স্মৃতিস্তম্ভ এনাফ না, শহীদদেরকে ধারণ করার জন্য হচ্ছে শহীদদের যে স্বীকৃতি সেই স্বীকৃতি দিতে হবে এবং শহীদরা যে সব জায়গায় শহীদ হয়েছেন সেই সব জায়গাতে যদি তাদের নামে মানে আলাদা আলাদাভাবে যদি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় তাহলে আমরা মনে করি যে আমরা শহীদদেরকে ধারণ করতে পারবো এবং শহীদরা চিরজীবী হয়ে বাঙালির মনে আজীবন থেকে যাবে। সরকারের কাছে আমার আবেদন যে যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে তাদের জন্য যেন কিছু করে সে। আজকে যে বিজয়ের দিন, আনন্দের দিন ৫ই আগস্ট উপলক্ষে আমরা শুধু বিজয় নিয়ে যেন না থেকে এখানে যারা শহীদ হয়েছেন, যারা এখানে আহত রয়েছেন এবং যারা আমাদেরকে বিজয় ছিনিয়ে এনে দিয়েছেন, আমরা যখন যে রাজনৈতিক মতাদর্শে থাকি না কেন আমরা যেন কখনোই তাদেরকে ভুলে না যাই।